এরকম আরেকটি নিয়ামত হলো লাইলাতুল মিন নিসফি শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল মিন নিসফি শাবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন লাইলাতুল মিন নিসফি শাবান আসবে, শাবান মাসের মধ্য রজনী তোমরা পাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। তোমরা রাত্রি জাগরণ করবে, ইবাদত করবে। এই রাত্রি জাগরণ মানে হলো এটা নয় যে আমরা রাস্তা রাস্তায় মিছিল করব, বোমবিং করব, ফটকাবাজি করব। এই রাত্রি জাগরণের মানে কিন্তু এটা না। মানে আল্লাহর করে বসে জিকির আসকার করবে, তেলাওয়াত করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, জিকির করবে, সালাতুল তাসবিহ নামাজ পড়বে, সালাতুল হাজাতের নামাজ পড়বে, সবসময় আল্লাহকে স্মরণ করবে, তাওবা করবে, ইস্তিগফার করবে, কাযায়ে হাজতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। যার যত সমস্যা আছে সকল সমস্যার জন্য আল্লাহ তাআলা দরবারে কাকুতি মিনতি করবে, প্রকাশ করবে। এটার অর্থ হলো এই। কিন্তু আমরা কি করি? ইবাদতের বদলে আমরা রাত্রি জাগরণ করি ঠিকই, আমরা নিজেরাও ইবাদত করি না, কিন্তু আমাদের পরিবেশটাকে আমরা নষ্ট করে ফেলি। এখন অবশ্য বর্তমানে একটু কম। কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে যা হয়েছিল, আপনারা যারা ঢাকা শহরে থাকেন এটা ভাষায় প্রকাশ করা লাগবে না। কোরআনটা এখনো চলে, হ্যাঁ, অতিরিক্ত চলে। মসজিদগুলোকে এমনভাবে সাজায়, একেবারে মাঝারের মতো চতুর্দিকে একেবারে, হ্যাঁ, যার বাতি লাল নীল মরিচাবাতি জ্বালায় একদম অবস্থা খারাপ, বিরানি পাকায় টাকায় বিশাল বড় একটা কিছু, ঠিক আছে? এইটা আমার দেদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাওয়ালের মধ্য রজনীতে যদি তোমরা উম্মত হায়াত পেয়ে যাও, আল্লাহ নবী বলেন, ফাকুমু লাইলাহা, সারা রাত জাগরণ করবে, ইবাদত বন্দেগী করবে, জিকির আজকার করবে, তাহাজ্জুদ করবে, তেলাওয়াত করবে, এবং দিনের বেলায় রোজা রাখবে। দিনের বেলায় কি করতে হবে? রোজা রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানে এই আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাই দুনিয়া। বান্দা কেননা ওই লাইলাতুল মিন নিসফি শাবান নিশ্চয় আল্লাহ তাআলা এই আসমানের জমিনের আসমানের দুনিয়ার যে আসমান আছে, ওই দিনে ওই রাতে সূর্যাস্তের পর পরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন, চলে আসেন। সুবহানাল্লাহ, দুনিয়ার আসমানে আসেন। শাবানের মধ্য রজনী সূর্যাস্তের পর পরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা আয়েশা বলে, ফায়াকুল, আল্লাহ তাআলা আরজি করেন, বান্দাদেরকে ভালোবেসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআস্তাগফির লাহু, আলা মিন
নবীর উসিলায় আজকে আমরা বেঁচে গেলাম, না হয় আমাদের কি সিচুয়েশন, কি অবস্থা হতো আল্লাহ মালুম। আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআস্তাগফির লাহু। আজনি কোন বান্দা, কোন ক্ষমা প্রার্থনাকারী, কোন গুনাহগার বান্দা, আছো নাকি আমি তোমাকে ক্ষমা করে দেব। আজনি কোন অভাবগ্রস্ত বান্দা, যে রিজিক পাও না, রিজিকের জন্য কষ্ট করো, চাকরি নাই বাকরি নাই, ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহ দিতেও পারো না, কষ্ট করো, কারো কাছে চাইতে পারো না, তোমার ইজ্জত বড় তোমার গায়ে লাগে, তোমার ইগোতে লাগে, তুমি কারো কাছে হাত পাততে পারো না। আছো এমন কোন বান্দা, তুমি আজকে আমার কাছে চাও, রিজিক চাও, চাকরি চাও, বাকরি চাও, যত অসুবিধা আছে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে নিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি মুতানাম। আছো এমন কোন বান্দা, কোন বিপদগ্রস্ত, কোন ক্যান্সারে আক্রান্ত, যে রোগের কোন চিকিৎসা নাই, এমন রোগ তুমি আক্রান্ত হয়েছো, যে রোগের কথা তুমি কোনদিন মানুষের সামনে প্রকাশ করতে লজ্জা পাও। আচ্ছা এমন কোন বিপদগ্রস্ত বান্দা, আমার কাছে মাপ চাও, আমার কাছে তুমি আফিয়ত চাও, সুস্থতা চাও, যা কিছু চাওয়ার আমার কাছে চাও। আল্লাহ তাআলা বলেন তুমি চাইতে দেরি, আমি তোমাকে দিতে দেব না। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ কাজা ও কাজা, এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম অনেক আকুতি মিনতি আল্লাহ তাআলা এরকম তার বান্দাকে ভালোবেসে এরকম অনেক আহ্বান করে ডাকে, কিন্তু আমরা কি করি? ইবাদত না করে আমরা কি করি? মাসিয়াতে, গুনাহের কাজে বেশি লিপ্ত থাকি, যেটা সম্পূর্ণ বেদাতের ভুল। হালুয়ার আয়োজন করি, যেখানে বলা হয়েছে ক্ষমা চাইতে, যেখানে বলা হয়েছে মাপ চাইতে, যেখানে বলা হয়েছে বালা মুসিবতের কথা আল্লাহর কাছে চাইতে, সেখানে আমরা কি করি? উল্টাটা করি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইউযিল্লু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইয়াগফিরু লিজামিই খালকিহি। নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন লাইলাতুল নিসফি শাবান, ইনশাআল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহর জমিনে যত পাপিষ্ঠ আছে, যত গুনাহগার আছে, সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তবে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে ক্ষমা করবেন না। ইল্লা ইস্তিসনা করেছেন, পৃথক করেছেন, আলাদা করেছেন, আলাদা করেছেন, বাছাই নিয়ে আলাদা ফেলে দিয়েছেন, বাছুরিকে পিছনে রেখে দিয়েছেন দুই শ্রেণীর মানুষ। এক নম্বর, লাইলাতুল নিসফি শাবানে মা পাবে না যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, তারা কোনো ক্ষমা পাবে না আল্লাহর দরবারে। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, সমস্ত পাপ ক্ষমা করে দিবেন, একমাত্র শিরকি গুনাহ ছাড়া। শিরক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন না মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কেননা যে আল্লাহর জাতের সাথে শিরক করলো, আল্লাহর সিফাতের সাথে শিরক করলো, সে আল্লাহকে মূলত তুহমত দিয়েছে, সে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেল। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাইদা। فقد حرم الله عليه الجنة ومأواه النار। যারা মুশরিক, আল্লাহ তাআলা বলেন মুশরিকদের জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেন না। পৃথিবীর যত পাপিষ্ঠ আছে, জিনাকারী আছে, হারাম
ক্ষমা চায়, সমস্ত পাপিষ্ঠরা মাপ চাইবে, মাপ পাবে, কিন্তু ওই মুশরিক মাপ পাবে না। তার জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত সে তাওবা করে এবং এক আল্লাহর ঈমান আনে। আরেক প্রকার ব্যক্তি মাপ পাবেন না, মুহাসিব, হিংসুক, যার মনের ভিতরে খুব হিংসা, অন্যের ভালোটা সে দেখতেই পারে না, এই ধরনের হিংসুক যারা আছে তারা মাপ পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা তারাফা বিযামবিহি সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, নিশ্চয়ই আমার যে বান্দা গুনাহের কথা স্বীকার করলো, গুনাহ করেছে, গুনাহ করে ফেলেছে, কিন্তু সে আমার কাছে দুই পুরা চোখের পানি ফেলে দিয়ে আমার কাছে স্বীকার করেছে, আল্লাহ গো ভুল হয়ে গেছে, আর ভুল করবো না, ক্ষমা করে দাও, এবং গুনাহ করেছি তুমি ছাড়া আর কেউ দেখে নাই, কেউ ছিল না আল্লাহ, আমার বিবি জানে না, আমার ছেলে জানে না, আমার মা জানে না, বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না, অন্ধকারে গুনাহ করে ফেলেছি, এই কথা বলে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলায় দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা তারাফা বিযামবিহি, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দারা গুনাহ করছে ঠিকই, কিন্তু গুনাহর কথা সে আমার কাছে স্বীকার করছে, মনে মনে আমার কাছে তওবা করছে, স্বীকার করছে, আল্লাহ ভুল হয়েছে, ক্ষমা করে দাও, আল্লাহ আর করবো না, আমি যে আস্তাগফিরুল্লাহ বলতে হবে বিষয়টা এমন না, আমি তওবা করতে পারবো, মাশাআল্লাহ। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه وما أرسلنا من قبلك من رسول إلا بلسان قومه, আল্লাহ বলেন ভাষা আমার দান, এমন কোন নবী রাসূল আমি পাঠাই নাই, যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত নবী রাসূল গুলো নিজ নিজ ভাষায়, কওমের ভাষায় দাওয়াত দিয়েছে, ঠিক না বলুন? হ্যাঁ, যে